আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আজকে আমরা ইংলিশে একটা গুরুত্বপূর্ণ রুলস দেখব। সেটা হলো সেন্টেন্সে বিফোর এবং আফটার এর ব্যবহার। দুটো বাক্যের মাঝে কখনো কখনো বিফোর বসে, দুটো বাক্যের মাঝে কখনো কখনো আফটার বসে। যখন মাঝখানে বিফোর বসবে তার দুই পাশে দুইটা বাক্য থাকে, আফটার যখন বসবে দুই পাশে দুইটা বাক্য থাকে। প্রশ্ন হলো বাক্য দুটো কোন টেন্সের হবে? দেখেন এই বাক্য দুটোর ভিতরে একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হবে পাস্ট ইনডেফিনিট। আমি একটু রোলসটা একটু দেখি। দেখেন এই হলো আমার বিফোর। বিফোরের পূর্বে কি বসাইতে হবে? পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। এটা হলো আমার আফটার। আফটারের পরে কি বসাইতে হবে? পাস্ট পারফেক্ট। আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট। মনে রাখার টেকনিক, বিফোর মানে হলো পূর্বে, তার মানে পূর্বেই আমাকে পাস্ট পারফেক্টটা বসাইতে হবে। আর পূর্বে যদি পাস্ট পারফেক্ট বসাই তাহলে পরেরটা বাই ডিফল্ট পাস্ট ইনডেফিনিট। এবার দেখেন যে আফটার, আফটার শব্দের অর্থ হলো পরে, তার মানে পরেই আমাকে পাস্ট পারফেক্টটা বসাইতে হবে এবং বাই ডিফল্ট প্রথমে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। এটা হলো আমাদের রুলস। কয়েকটা উদাহরণ দেখি। দেখেন আই হ্যাড লুক আ গুড ডক্টর বিফোর আই মিট ইউ। দেখেন এখানে আমি কি পেয়েছি? বিফোর পেয়েছি। তাহলে আমার রুলস কি বলে? বিপরীত পূর্বে পাস্ট পারফেক্ট হইতে হবে। দেখেন বিপরীত পূর্বে পাস্ট পারফেক্ট আছে কিনা? এই যে দেখেন আছে, আই হ্যাড লুকড আ গুড ডক্টর, পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরে কি থাকতে হবে? পাস্ট ইনডেফিনিট। দেখেন আই মিট ইউ। যদি অন্য কোনো টেন্স থাকে তাহলে জীবনও হবে না। এবার দেখেন দ্বিতীয় সেন্টেন্সের উদাহরণটা। দেখেন আফটার পেয়েছি মাঝখানে, আই হ্যাড লুকড আ গুড ডক্টর বলতে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। আই হ্যাড লুকড আ গুড ডক্টর পেয়েছি, আফটারের পূর্বে কি হবে? পাস্ট ইনডেফিনিট আই মেট ইউ, মানে উপরের বাক্যটাকে আমি ঘুরিয়ে লিখেছি। দুইটা সেন্টেন্সই কারেক্ট। এবার উদাহরণ দুইটা দেখি। Which sentence is correct? Atiq had written the book before he will retire. দেখেন বিফোর এর পূর্বে কি বসবে বললাম? পাস্ট পারফেক্ট। had written পাস্ট পারফেক্ট আছে। পরে কি বসবে? পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে দেখেন উইল আছে, মানে ফিউচার ইন্ডিকেটেড, তার মানে অ্যান্সারটা হবে না। পরেরটা চলে অপশন বি, বিফোর পেয়েছি, বিফোরের পূর্বে কি পেয়েছি? হ্যাড বিন রাইটিং পেয়েছি, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে না। পরেরটা চেক করলাম না, যেহেতু প্রথমটা হয় নাই, পরেরটা চেক করে লাভ কি? দেখেন এখন বিফোর, বিফোর মানে হলো বিফোর মানে হলো পূর্ব, তাহলে পূর্বে কি বসবে? পাস্ট পারফেক্ট। দেখেন এখানে আছে কি? পাস্ট ইনডেফিনিট, তার মানে এই বাক্যটা হবে না। লাস্টেরটা দেখি, এখানে হলো বিফোর, বিফোরের পূর্বে কি হবে? দেখেন পাস্ট পারফেক্ট পেয়েছি, হ্যাড রিটেন, আর বিফোরের পরে কি হয়েছে? পাস্ট ইনডেফিনিট, তার মানে হি রিটায়ার্ড, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। 3 নম্বর উদাহরণটা একটু দেখি। দেখেন এখানে সব টোল্ড মানে হলো সবগুলো আপনার পাস্ট ইনডেফিনিট। এবার দেখেন আফটার, আফটার মানে কি? পরে, পরের পরে কি আসছে? হি লেফট, এটাও পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিট, হবে না। আমাদের শর্ত একটা পাস্ট ইনডেফিনিট আর একটা পাস্ট পারফেক্ট। বিফোর পেয়েছি, দেখেন বিফোরের পূর্বে কি হবে? বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। দেখেন পাস্ট পারফেক্ট নাই, এটা হলো পাস্ট ইনডেফিনিট, তার মানে পুরো বাক্যটা আর চেক করা দরকার নাই। এখানে পেয়েছি কি? আফটার, আফটারের পরে কি হয়? আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। হি হ্যাড বিন আসছে, বিন এসে আসলে বিনটা এসে ঝামেলা করে ফেলছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট হলো না, তার মানে এটাও দেখা দরকার নাই। এবার দেখি তো অপশন ডি, আফটার, আফটারের পরে কি পেয়েছি? পরে হি হ্যাড লেফট পেয়েছি, মানে পাস্ট পারফেক্ট পেয়েছি, তার পূর্বে কি হবে? পাস্ট ইনডেফিনিট হতে হবে। শি টোল্ড মি হার নেম, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। লাস্ট এক্সাম্পল, এটা হলো আতিক ইজ মিটিং, তার মানে ইজ মিটিং হবে না। কেন হবে না? কারণ আফটার মানে কি? আফটার মানে হলো পরে, পরে দেখেন কি আছে? শি হ্যাজ পাসড দ্য এক্সাম, এটা ঠিক আছে, দ্যাটস ট্রু, কিন্তু তার পূর্বে হতে হবে পাস্ট ইনডেফিনিট। দেখেন এখানে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এটা হবে না। অপশন বি আছে আফটার, আফটার মানে পরে। শি হ্যাড পাসড দ্য এক্সাম, ওকে ঠিক আছে, পাস্ট পারফেক্ট। আগে কি আছে? হ্যাড মিট, তার মানে এটাও হবে না, এটাও হবে না, কারণ দুইটাই পাস্ট পারফেক্ট হয় না। এরপর হলো আফটার পেয়েছি 3 নাম্বার, আফটারের পরে শি হ্যাড পাস্ট পেয়েছি, পাস্ট পারফেক্ট। আগে কি আছে? উইল ইন্ডিকেটর, মানে ফিউচার ইন্ডিকেটর, এটা হবে না। এরপর হলো কি লাস্টেরটা, আফটার পেয়েছি, আফটারের পরে কি? শি হ্যাড পাসড দ্য এক্সাম, পাস্ট পারফেক্ট। তার পূর্বে কি আছে? আতিক মেড জেরিন, তার মানে পাস্ট ইনডেফিনিট পেয়েছি। দেখেন পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, অপশন ডি ইজ কারেক্ট।
তার মানে এই হলো আমাদের আসলে আজকের রুলস এবং টেকনিক। মনে রাখার সুবিধা বিফোর মানে পূর্বে পাস্ট পারফেক্ট, পরে বসবে পাস্ট ইনডেফিনিট। আফটার মানে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তার আগে বসবে পাস্ট ইনডেফিনিট। আপনারা যদি একটু বাসায় যদি প্র্যাকটিস করেন আশা করি এই প্রবলেমটা দূর হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।